একটি গ্রামে বসবাস করে বৈশাখী ও ঝুমুর। তাদের দেখতে একরকম হলেও তাদের শখগুলো একদমই আলাদা। ঝুমুর পছন্দ করে অনেক অজস্র খেলনা দিয়ে খেলতে, কিন্তু তার মন তবুও খারাপ। ইস, আমার যদি আরও খেলনা হতো তাহলে আমি আরও খেলনা বিক্রি করে আরও বেশি ধনী হয়ে যেতাম। কিভাবে যে কি করি, আমার তো আরও টাকা পয়সা লাগবে, কিভাবে কি করব বুঝতে পারছি না। অপরদিকে দেখতে পাই বৈশাখীকে। সে সবজি বাগান করতে খুবই পছন্দ করে, কিন্তু তার জায়গা তুলনামূলকভাবে কম হওয়াতে সে সবজির বাগান ঠিকভাবে করতে পারে না। ইস, আমার যদি আরও বড় জায়গা হতো তাহলে আমি কত সুন্দর করে আরও বড় করে একটা সবজির বাগান দিতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। তারপর বৈশাখী ও ঝুমুর সবজির দোকান দেয়, কিন্তু সেই সবজির দোকান খুব একটা চলে না, যার কারণে তাদের মন সবসময় খারাপ থাকতো। হঠাৎ তাদের দোকানের সামনে একটি পরী চলে আসলো। এ কি, আপনি কে? আমাকে দেখে কেউ ভয় পেও না, আসলে আমি অনেক বড় বিপদে পড়ে এখানে এসেছি। তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে কিছু সবজি দিয়ে? আমার খুবই দরকার সবজি। তোমরা কিন্তু না করো না। কেন নয়, অবশ্যই নেও, যা ভালো লাগে তাই নাও, আমরা কেন মানা করব, যা ভালো লাগে। তারপর পরীটি তাদের সততা দেখে তাদেরকে দুটি বর দিল এবং দুই বোনই খুবই খুশি হলো। বর দুটি দুই বোনের ইচ্ছাতেই দেওয়া হলো। ঝুমুরের বরটি হলো ঝুমুর যাতে খেলনাগুলোর সাথে খেলা করতে পারে। অপরদিকে বৈশাখীর বরটি হলো তার জমিটা যাতে আরো বড় হয় এবং অনেকগুলো সবজি সে উৎপাদন করতে পারে। এভাবেই তাদের বর দুটি সম্পূর্ণ হয়। তারা বাসায় এসে দেখে তাদের খেলনাগুলো হঠাৎই চলতে থাকে। সে খুবই ভয় পায়। ঝুমুর তাড়াতাড়ি তার বোনকে ডাকা শুরু করে। আপু, তাড়াতাড়ি আসো, দেখো আমার খেলাগুলো কেমন জানি করছে। এমন তো করবেই, আসলে আমরা বর নিয়েছিলাম তো, তুই কি ভুলে গেছিস? আচ্ছা, আমার জমিটা কি অবস্থা আমি দেখে আসি, তুই এখানেই থাক। তারপর বৈশাখী জমিতে এসে দেখে তার জমিটি অনেক বড় হয়ে গেছে। এভাবে তাদের ব্যবসা অনেক বড় হতে লাগলো, তারা অনেক বড় লোক হতে লাগলো। হঠাৎ একদিন ঘটে যায় নির্মম পরিহাস। একটি টয় কথা বলা শুরু করে। এই সবাই এক্ষুনি অ্যাটাক করো, এরা আমাদেরকে কিনে নিয়ে আসে আবার দামে দামে বিক্রি করে। এরা কি পেয়েছে? আমাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আমাদেরকে বিক্রি করছে। কি পেয়েছে আমাদের? এখনই অ্যাটাক করো, হ্যাঁ খুবই জোরে জোরে অ্যাটাক করো, কেউ একদমই এক চুলও ছাড়বে না। এরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, এরা আমাদেরকে সারাদিন নির্মমভাবে অনেক অত্যাচার করেছে। এর দিনেও ঝুমুরের খেলনাগুলো একই রকম ঘটনা ঘটায়। ঝুমুরকে আঘাত করতে শুরু করে এবং খেলনাগুলো চলতে শুরু করে এবং খেলনাগুলো হঠাৎ বলতে শুরু করলো, এই মারো মারো, এরা আমাদেরকে সারাক্ষণ রোদের মধ্যে ফেলে রাখে। কি পেয়েছে আমাদের? কি পেয়েছে? হ্যাঁ, আমাদের কি পেয়েছে? তারপরে দিন পরীটা চলে আসে এবং ঝুমুর সব কাহিনী বলতে শুরু করলো। আমার বরটি ফিরিয়ে নাও পরী, আমার এই বরের দরকার নেই, কারণ এই বরটির জন্য আমার অনেক ক্ষতি হবে, তাই এই বরটা আমার লাগবে না। তারপর থেকে ঝুমুর খেলার ব্যবসা ছেড়ে সবজির বাগান করতে শুরু করে। এভাবে তারা আরো বেশি ধনী হয়ে যায়। ধনী হয়ে বন্ধুরা, আমরা এই গল্প থেকে জানতে পারি, শিখতে পারি যে বেশি লোভ করতে নেই, অর্থাৎ যেটি যেমন আছে তেমন থাকাটাই ভালো, কারণ বেশি লোভ করলে এমনটাই হবে। ঝুমুরের মতো হাজারো মেয়ে আছে যারা অনেক বেশি লোভ করে।